হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে 1 এপ্রিল, আজকে থেকে আমি একটা চ্যালেঞ্জ শুরু করতে চলেছি। যে চ্যালেঞ্জের মাধ্যমে আমি নিজেও শিখবো অ্যান্ড আমি তোমাদেরও শেখাবো যে মার্কেটের ডিসিপ্লিন হওয়া যায় কীভাবে। মার্কেটের নিয়মটা কী জানো তো? আমরা যে জিনিসটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিই, সেট আপ। যে আমরা ধরো কদিন ট্রেড করলাম, এই সেটা ফলো করলাম, দিচ্ছে না, আমরা খুঁজি সবসময় যে ভালো থেকে ভালো 70, 80, 90% অ্যাকুরেসি সেট আপ খুঁজি। কিন্তু মার্কেটে যদি সবাই যার পেছনে যায় না তাহলে তো 93% লোক মার্কেটে লসই করতো না। ঠিক আছে, মার্কেটের প্রফিটেবল কারা করছে জানো? অনলি 7% ট্রেডার্স, যারা খুবই বেশি প্রফিটেবল। তো মার্কেটে সবাই যার পেছনে ছোটে না, তার পেছনে ছুটলে তোমাদের হবে না। মার্কেটের প্রথম জিনিস কি বলো তো? সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমি আজকে থেকে এরকম একটা ট্রেড করব যেখানে আমি কোনো সেট আপই ফলো করবো না। সবাই যার পেছনে দৌড়ায়, আমি যাবই না। আজকে 1 এপ্রিল, অলরেডি আমি একটা ট্রেড নিয়েছি, এটা তোমাদের দেখাবো। এই ট্রেডিংয়ে ধরো আমরা 30 দিন ট্রেড করছি, ঠিক আছে? প্রতিদিনে আমরা 1000 টাকা করে লস দেবো মার্কেটে, ঠিক আছে? 1000 টাকা করে লস দেবো। তা 30 দিনে কত হয়? 30,000 টাকা আমার লস যাবে। চার্জ বাই মিলিয়ে আরও 5,000 টাকা ধরে নাও, 30,000 টাকা, 35,000 টাকা লস যাবে, ঠিক আছে? আমি ধরে রাখলাম। আর আমি জাস্ট এখানে কটা নিয়ম অ্যাড করছি, যে নিয়মগুলো মেনে আমি প্রতিদিন ট্রেড করব। ফার্স্ট নিয়ম হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন, আমি একদিনে একটাই ট্রেড নেব, সেটা হচ্ছে বিটিসিতে, বিটকয়েন পারপিচুয়াল বা ফিউচারে ট্রেড নেব, ঠিক আছে? তোমরা ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করো বা ক্রিপ্টোতে ট্রেড করো, যে কোনো কিছুতে ট্রেড করো না কেন, বাট ডিসিপ্লিন সব জায়গায় দরকার। ডিসিপ্লিন ছাড়া প্রফিটেবল হওয়া অসম্ভব। এখানে ট্রেড নিচ্ছ, ওখানে ট্রেড নিচ্ছ, ওভার ট্রেডিং, গ্রিড, পজিশন সাইজিং বাড়ালে যে ফেয়ারটা হচ্ছে মনের ভেতরে, ঠিক আছে? সব। আর এগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তোমরা কোনোদিনও ভালো ট্রেডার হতে পারবে না। যদি তোমাদের লস হয় না, এই ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিও দেখে তোমাদের আসল সত্যিটা আমি দেখাতে পারবো। জাস্ট আমি তোমাদের বলছি যে আমাকে দেখো, ট্রেড করার দরকার নেই আমারটা দেখে দেখে, জাস্ট আমাকে দেখো যে আমি কি করছি এই 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে। বুঝতে পারছো তো? ফার্স্ট রুল কি? ডিসিপ্লিন। একদিনে আমি একটাই বিটিসিতে ট্রেড নেব, ঠিক আছে? গেল। সেকেন্ড নিয়ম হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্টের জন্য আমি একটা রুল বানিয়েছি, সেটা হচ্ছে আমি একদিনে $10 বেশি রিক্সে ফেলবো না। $10, আমি রাউন্ড ফিগার ধরে নিলাম 1000 টাকা। 1000 টাকার বেশি আমি রিক্স নেবই না, মরে গেলেও রিক্স নেবো না, ঠিক আছে? আর এটা আমাকে ফলো করতে হবে। এটা আমার জন্য অনেক টাফ, যে একদিনে একটা ট্রেড। মানে আমার মধ্যে খুব গ্রিড আছে। দেখো, আমিও তোমাদের মতো সাধারণ মানুষ, একটা গরিব ফ্যামিলির ছেলে, যার বয়স ধীরে ধীরে বাড়ছে, কিন্তু পকেট শূন্য। বুঝতে পারছো তো? সেই পেনটা তোমরা বুঝতে পারবে। আর আমি অনেক তোমাদেরকে জানি, যারা আমার ডিএমএ SMS করো যে এরকম এত টাকা লস করছি, প্রফিটেবল হতে পারছি না, কারণটা কি আসলে? আমরা শুধু সেট আপের পেছনেই দৌড়াচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা ফলোই কোনোদিন করছি না। তো সেকেন্ড রুল মানি ম্যানেজমেন্ট, যে প্রত্যেক দিন 1000 টাকার বেশি 30 দিনে আমরা 3000 টাকা দেবো মার্কেটকে, ঠিক আছে? আর দেখবো যে 30 দিনে কি হয়, যে 30,000 টাকা আমাদের কি চলে যায়। থার্ড রুলস আছে রিস্ক রিওয়ার্ড। এটা ট্রেডিংয়ে খুব জরুরি, যে যে আমরা যে 1000 টাকাটা লাগাচ্ছি, তার বিপরীতে আমরা কত টাকা আর্ন করব। যে রিস্ক নিচ্ছি আমরা 1000 টাকা, তো আমার এখানে রিস্ক রিওয়ার্ড থাকবে 1:5। নো ট্রেলিং, কোনো কিচ্ছু না, কোনো সেট আপ না। জাস্ট মার্কেটে আমি ধরো একটা রাউন্ড লেভেল, 500 লেভেল বা 1000 লেভেলে বিটিসিতে ট্রেড নেব। আমার স্টপ লস থাকবে, ঠিক আছে? মানে 1000 টাকার স্টপ লস থাকবে, আর তার উপরে আমি 5,000 টাকা নেওয়ার চেষ্টা করব। আমি জানি রিস্ক রিওয়ার্ডটা একটু বড়, এর জন্য আমাকে হয়তো লসেস ডে যেটা বেশি দেখতে হতে পারে, কিন্তু দেখাই যাক না। এত লস করেছি মার্কেটে, এই ধরো 4টে বছর হতে চললো, দিয়েছি মার্কেটকে, কি শিখেছি এতদিন? শুধু সেট আপের পেছনে দৌড়েছি, এই করেছি ওই করেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে যাক 30-35,000 টাকা 1 মাস করেই দেখি ট্রাই। তোমরা যারা এরকম মানে ভেতর থেকে এরকম হয়ে আছো না, যে চেষ্টা করে দেখি একবার, তো জাস্ট কিচ্ছু করতে হবে না তোমাদের, একটা টাকাও লাগবে, শুধু তোমরা জাস্ট আমার ভিডিওটা দেখো। তো রিস্ক রিওয়ার্ড গেল, ঠিক আছে? বললাম তো এই 3টে জিনিস আমরা 30,000 টাকা অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য অ্যাপ্লিকেবল করব। এই 3টে নিয়ম আমাদেরকে মানতে হবে। এবার আসছে গ্রিড অ্যান্ড ফেয়ার। তো
তো গ্রিড যেটা, সেটা হচ্ছে আমাদের কোনো কথাই রইলো না গ্রিডের, কারণ আমরা স্টপ লসে একদম স্ট্রিক্ট আর একদম টার্গেটও স্ট্রিক্ট। টার্গেট এরকম যে 5,000 টাকাই আমরা টার্গেট লাগিয়ে রাখবো, না ওর বেশি না ওর কম, ঠিক আছে? আমরা বেশি দরকার নেই, আমাদের বেশি দেখা গেলো মার্কেট খুব ট্রেন্ডিং যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দরকার নেই, ছেড়ে দাও 5,000 টাকা ব্যাস বুক। আমাদের ফেয়ার কখন হয় জানো? যখন আমরা একটু বেশি মানে পজিশন সাইজিংটা বা লট সাইজ বাড়িয়ে নিই, মানে আমাদের রিস্ক নেওয়ার যেটা ক্ষমতার বাইরে চলে যায়, ঠিক আছে? তো আমি সেই ভয়টা কাটানোর জন্য, ফেয়ার কাটানোর জন্য 0.05 লট, ঠিক আছে, মানে 50 লটে আমি এখন ট্রেড করবো। যেখানে আমি 100 লটে ট্রেড করতাম, সেখানে আমি এখন 50 লটে ট্রেড করব, যাতে আমার মধ্যে কোনো ফিড, কোনো মানে গ্রিড, মানে কিচ্ছু ফেয়ার গ্রিড কিচ্ছু না আসে, কিচ্ছু না আসে, মানে নাথিংনেস একদম কোনো কিছু। এতদিন ট্রেড করে যা বুঝলাম, তোমরা আমি সবাই কি বলো তো প্রফিট করি, কিন্তু আমাদের মধ্যে না যেরকম একটা ধরো পাত্র, তার মধ্যে লিকেজ আছে, ওই প্রফিটের জলটা না বেরিয়ে যাচ্ছে, কারণ ওভার ট্রেড বলো, গ্রিড বলো, জাস্ট লুজ কোনো না কোনো দিক দিয়ে লিকেজ আছে। তো এই ডিসিপ্লিন সেই লিকেজটাকে তোমার পূর্ণ করে দেবে, এই ডিসিপ্লিনটা। তো এই ডিসিপ্লিন মেনে আমি প্রত্যেক দিন তোমাদেরকে যেরকম করেই হোক আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে না এত টাকা লস গিয়েছে, এত টাকা প্রফিট গিয়েছে, চলো না একবার ট্রাই করেই দেখি। জীবনটা কি বলবো, মানে এরকমই যে যতই আমরা ভেঙে পড়ি না কেন, যতক্ষণ না আমরা নিজের হার না, মানে নিজেকে যদি হার না মেনে নেই না, আমাদের কেউ হারাতে পারবে না। তো চলো আরেকবার ট্রাই করা যাক। এখনও প্রফিটেবল হতে পারিনি, ঠিক আছে? লাস্ট মাসে কিছু লসেস হয়েছে আমার, প্রায় বিডিসিতে 20,000 25,000-এর মতো যাই হোক লস হয়েছে। যতই ডিসিপ্লিন থাকার চেষ্টা করি না কেন, জাস্ট হয় সেই জিনিসটা। তো এইবার ভাবলাম নো ইমোশনকে খতম করো, একটা মানে ইসের মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, মানি ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে জাস্ট ট্রেড করবো, কোনো আশা নেই, কোনো প্রত্যাশা নেই, আমি জাস্ট ট্রেড করছি আমার অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য, যে 30 দিনে আমি 30,000 টাকা লস করে দেবো, আর ধরো চার্জ মিলিয়ে আর 5,000 টাকা, 35,000 টাকা আমি পুরো লস করে দেবো, ঠিক আছে? তো আজকের ট্রেডটা নেওয়ার জন্য আমি কি করেছি জানো? আমার কাছে 15,000 টাকা ছিল ব্যাংকে পড়ে সাইডে, তো 15,000 টাকাটা জাস্ট আমি ডিপোজিট করেছি। আমি তোমাদেরকে 30-35,000 টাকার কথা বলেছিলাম যে ফাঁকা করব, আপাতত 15,000 টাকা আমি করেই দেখি না কেন, 15,000 টাকা যদি ফাঁকা হয়ে যায় তাহলে না আরও ডিপোজিট করব, মানে 15 দিনের আমার মানে এটা জমা রইলো, ঠিক আছে, যে 15 দিন আমি ভালো মতো ট্রেড করতে পারবো। তো আজকে কি হয়েছে, আজকে সকালবেলা ট্রেডটা নিয়েছি 68,000 লেভেলের ওপরে যখন মার্কেট যাচ্ছিল, তো ট্রেডটা নেওয়ার পর ওখান থেকে 100 পয়েন্ট নিচে নামে আমার উল্টো দিকে, আমার তো স্টপ লস 200 পয়েন্টের মতো লাগানো ছিল, তো 200 পয়েন্ট নিচে নামলে কেটে যাবে জিনিসটা, বুঝতে পারছো তো? তো 200 পয়েন্ট পর্যন্ত আসেনি, তারপরে মার্কেট আমার দিকে যেতে থাকে। আর আজকে প্রায় সকালবেলা ট্রেড নিয়েছিলাম, তো এখন প্রায় 12টা বাজে, 12টার দিকে আমার টার্গেটটা হিট করিয়ে দেয়, $49 হিট করে। আমি $50 টার্গেট লেগেছিলাম, $49 আমার পুরো বুক হয়ে যায়, প্রায় 4,700 সামথিংয়ের মতো। আজকেই ফার্স্ট ডেতেই আমার প্রফিট হলো, একমাত্র ডিসিপ্লিন। আর আজকে আমি আর কোনো ট্রেডই করবো না, দরকার হলে অ্যাপ ট্যাপ সব ডিলিট করে দেবো, ঠিক আছে? জাস্ট 15,000 টাকা আমি ডিপোজিট করেছিলাম, আর ধরো ওখান থেকে কিছু চার্জ কেটেছে। তো আমার এখন আমি তোমাদের জাস্ট পুরো একদম ট্রান্সপারেন্ট দেখাবো, যা আছে আছে। আমার লস হলে যে আমি 4টে বছর ধরে লস করছি, লজ্জার ব্যাপার, কিন্তু একটা ফিল্ডে দাঁড়াতে টাইম তো লাগবে না, সময় লাগবে, ইটস টেক্স টাইম। আজকে জাস্ট আমার ক্লোজিং ব্যালেন্সটা হলো 19,500 টাকার মতো, ঠিক আছে? আমি জাস্ট আমাদের স্ক্রিনে দেখাবো, 4,700 টাকার প্রফিট করার পর 15,000 টাকা ডিপোজিট করেছিলাম, চার্জ মার্জ কেটে আজকে আমার ফাইনাল প্রফিট 19,500 টাকার মতো। আমি জানি ভিডিও একটু লম্বা হয়েছে প্রথম দিন, তো একটু, তো জাস্ট যখনই তোমরা লস করবে, আমি যে 30 ডেজ চ্যালেঞ্জ আজকে থেকে স্টার্ট করছি, আমাকে এসে দেখো, আমিও তোমাদের মতো রক্ত মাংসের একটা গরিব ফ্যামিলির ছেলে, আমাকে এসে দেখো আমি কি করছি। যদি আমি করতে পারি, ঠিক আছে, দেখো আমার মতো ইমোশন আছে, আমি নিজের 100% দেবো যে 30 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, আর আমার ওপর বিশ্বাস আছে যে আমি করেও ফেলবো, ঠিক আছে? তো আমি চাই যে তোমরা যখন লস করবে, একটু তোমাদের মধ্যে সিরিয়াসনেস আসবে, যে তোমরা, আমি জাস্ট এটা তোমাদের বলতে চাই, মার্কেটের সেট আপ ডাজন্ট ম্যাটার, যে কী সেট আপ পাল্টাচ্ছি আমরা দুদিন পর পর। আমি জানি আমারও লসেসের ফেজ আসবে, এরকম আসবে যে আমি তোমাদের বলছি আজকে লস করেছি, কালকে লস করেছি, পরশু দিন লস করেছি, কিন্তু এরকম একটা দিন আসবে যেদিন আমার টার্গেট হিট হবে 5,000 টাকা, আর সব লস রিকভার হয়ে প্রফিটে চলে যাবে, এইটুকু বিশ্বাস আছে আমার। যে স্ট্র্যাটেজি, মানে সেট আপ বাদ দাও, সেট আপ তো আমি ভুলভাল জায়গায় ট্রেড নিয়ে নিচ্ছি, রাউন্ড নাম্বার চললে চলো, না চলে না চললো, প্রফিটেবল হওয়ার একটাই রাস্তা, ঠিক আছে? সেটা হচ্ছে ডিসিপ্লিন। জাস্ট এটাই তোমাদের জানানোর ছিল। তো আজকের জন্য টাটা, বাই বাই।